আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের চতুর্থ পার্ট আইসিটি এইচএসসি আইসিটি সাবজেক্ট সংখ্যা পদ্ধতি, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। আমরা আজকে শুরু করব অক্টাল বাইনারি হেক্সাডেসি, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করছি দশমিক থাকলে অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় এবং বাইনারি অক্টাল হেক্সাডেসি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই পূর্বের ক্লাসটা দেখে আসবে আশা করি। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করতে চাচ্ছি বা শুরু করতেছি অক্টাল থেকে আমরা কিভাবে বাইনারিতে প্রকাশ করব বা রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অক্টাল থেকে বাইনারি পদ্ধতিতে রূপান্তর করি, আবারও বলছি, আমরা অক্টাল থেকে যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, অবশ্যই আমাদেরকে এই অক্টাল সংখ্যার বিট সম্পর্কে ধারণা থাকতে হবে। অক্টাল সংখ্যা থেকে যদি আমরা বিট, অর্থাৎ অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3টি, 4 2 1। অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3টি, অর্থাৎ আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব, অবশ্যই বিট ধরে বাইনারিতে রূপান্তর করতে হবে। অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3। অক্টাল সংখ্যার বিট হচ্ছে 3। অক্টাল সংখ্যার বিট ধরে আমাদের বাইনারি রূপান্তর করতে হবে। অর্থাৎ আমরা অক্টাল থেকে যখন বাইনারিতে রূপান্তর করব, অবশ্যই আমাদের বিট ধরে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে করতে হয় আমি এখন তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা 7 5 এটাকে যদি আমরা অক্টাল সংখ্যা বিবেচনা করি বা ধরি, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি বা করতে চাই, তাহলে কিভাবে করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি যে অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, তখন অবশ্যই বিট ধরে করতে হবে। বিট হচ্ছে 4 2 1, 4 2 1, অর্থাৎ আমাদের এই 3টা বিট ধরে অক্টাল সংখ্যায় বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এখন যদি আমরা করি, আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রতিটা ডিজিট নিয়ে রূপান্তর করতে হবে। পুরা সংখ্যা বা সম্পূর্ণ সংখ্যাটাকে রূপান্তর করা যাবে না, একটা করে ডিজিট নিয়ে করতে হবে। তো এক্ষেত্রে আমাদের প্রথম ডিজিট হচ্ছে কত? 7। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে বা তোমাদের জানার সুবিধার জন্য বলতেছি, আমরা যে 3টা বিট এখানে লিখে রেখেছি, এই 3টা বিট যদি আমরা যোগ করি, তাহলে যোগফল হচ্ছে 7, অর্থাৎ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। এখন এখানে যদি আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করি, তাহলে কি হবে? 4 2 1। এখন এই 7 কি আমাদের এমনভাবে বসাইতে হবে যাতে এই 3টা বিট যোগ করলে 7 হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3টা বিট যোগ করলে অবশ্যই 7 হচ্ছে, তাহলে এই 3টার নিচে আমাদের 1 লিখতে হবে। অর্থাৎ যে সকল সংখ্যা যোগ করলে 1 লিখতে হবে। এখানে যেহেতু 7 মিলছে, এজন্য যার নিচে, অর্থাৎ 3টা সংখ্যা যোগ করলে যেহেতু 7 হয়, অবশ্যই সেক্ষেত্রে সংখ্যাগুলোর নিচে 1 দিতে হবে। আর যদি না মিলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেবো? 0 বসাবো। আমরা এই 3টা যদি সংখ্যা যোগ করি, তাহলে 1 হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই 3টা সংখ্যার নিচে 1 দিলাম কেন? কারণ বাইনারি সংখ্যা দুটি হচ্ছে 0 এবং 1। এখন আমরা যদি 5 মিলাইতে যাই এই সংখ্যার, অর্থাৎ 7 এর বাইনারি সংখ্যা হচ্ছে 111, অর্থাৎ 111। এখন 5 যদি আমরা মিলাই, তাহলে 5 মিলানোর জন্য কোন দুইটা সংখ্যা যোগ করতে হবে? আমরা 4 আর হচ্ছে 1 যদি যোগ করি, তাহলে 5 হয়। অর্থাৎ 4 এর নিচে 1 হবে আর 1 এর নিচে 1 হবে, অর্থাৎ 2 হচ্ছে ফাঁকা। 2 এর নিচে যেহেতু কিছু নাই, সেক্ষেত্রে 0 বসবে। এখন 4 এবং 1 যোগ করলে হচ্ছে কত? 5। অর্থাৎ 5 এর বাইনারি সংখ্যা হচ্ছে 101। অর্থাৎ আমরা যদি 75 অক্টাল সংখ্যার বাইনারি রূপান্তর করি বা প্রকাশ করি, তাহলে হবে 111101। অর্থাৎ এই সংখ্যাটা হবে তোমার বাইনারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পারছো। ঠিক একইভাবে আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি,
তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম। যদি দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখি, দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা যদি দেখি এই সংখ্যাটাকে যদি আমরা অক্টাল সংখ্যা হিসেবে বিবেচনা করি, এটাকে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে কিভাবে হবে? তাহলে 3 এর বাইনারি কত, 5 এর বাইনারি কত? তাহলে 3 এর বাইনারি ক্ষেত্রে আমাদের এই বিটগুলো লিখতে হবে 2 1 4 2 1। এক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে 3 মিলানোর জন্য তাহলে 1 আর 2, অর্থাৎ 1 এর নিচে 1, 2 এর নিচে যদি 1 দেই, এই দুইটা সংখ্যা যোগ করলে অর্থাৎ 1 এবং 2 যোগ করলে আমাদের কত হয়? 3 হয়। তো সেক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো যোগ করলে 3 হবে সেই সংখ্যাগুলোর নিচে আমরা অবশ্যই 1 বসাবো। যে সংখ্যাটা নেই বা যে সংখ্যা মিলে না তার নিচে আমরা 0 বসাবো। তাহলে 3 সংখ্যার বাইনারি হলো 0 1 1 এবং 5 সংখ্যার বাইনারি হবে, আমরা পূর্বেই দেখিয়েছি 0 1 1 1 1 0, অর্থাৎ 4 এর নিচে 1, 1 এর নিচে 1 আর 2 এর নিচে যেহেতু কিছু নাই তাহলে 0 হবে। তাহলে 1 0 1 এ হচ্ছে 5 এর বাইনারি সংখ্যা। ঠিক অনুরূপভাবে 7 এর বাইনারি সংখ্যা 1 1 1, এখানে তিনটার নিচে 1 বসাইতে হবে, কারণ 4 2 1 যোগ করলে আমার 1 হচ্ছে, অর্থাৎ 7 হচ্ছে। এজন্য আমার 4 এর নিচে 1 বসাইতে হবে, 2 এর নিচে 1 বসাইতে হবে আর 1 এর নিচে 1 বসাইতে হবে। তাহলে 7 এর বাইনারি সংখ্যা হচ্ছে 111। ঠিক অনুরূপভাবে 5 এর বাইনারি সংখ্যা হচ্ছে, এখানে লিখে রেখেছি এটা, অর্থাৎ এটাকে যদি আমি বাইনারি সংখ্যা প্রকাশ করি, একত্রিত করি, তাহলে হবে 0 1 1 1 0 1। দশমিক, যেহেতু দশমিক সংখ্যা আছে আমাদের এখানে দশমিক দিতে হবে, যেহেতু এখানে দশমিক আছে আমাদের দশমিক দিতে হবে। তারপরে লিখতে হবে দশমিকের পরের সংখ্যা। 7 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 1, 5 এর হচ্ছে 1 0 1, অর্থাৎ এটা হচ্ছে আমার 35.75 এর অক্টাল সংখ্যার বাইনারি হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক অনুরূপভাবে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করি, এটা আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে দেখালাম। আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করি, হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করি, এখন হেক্সাডেসিমালের সংখ্যার বিট হচ্ছে 4টি, বিট হচ্ছে 4টি, অক্টালের 3টি, হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি। 4টা বিট হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যার 4টি বিট হচ্ছে 8 4 2 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতেছি, হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4টি, 8 4 2 1। এটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে বেসিক। তোমরা যদি বেসিক মনে না রাখো তাহলে অঙ্ক করতে গেলে তোমাদের অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে। আমরা এখন হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে বিট ধরে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2f, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে অবশ্যই বিট ধরে করতে হবে। তো আমরা যদি করি বিট ধরে রূপান্তর করি তাহলে এখানে 2, এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে হেক্সাডেসিমাল সংখ্যার বিট হচ্ছে 4। আমরা এই 4টিকে আমরা প্রকাশ করতে পারি 8 4 2 1, অর্থাৎ আমরা হেক্সাডেসিমাল সংখ্যা 2f কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি অবশ্যই অবশ্যই আমাদের বিট ধরে করতে হবে। তাহলে 2 এর বাইনারি হচ্ছে, আমরা আগেই বলেছি যে 2 যেখানে মিলবে, অর্থাৎ যে জায়গায় 2 থাকবে সেটা নিচে হচ্ছে 1। তাহলে আমরা 2 এর নিচে 1, যেহেতু এখানে 2 আছে, আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকটা ডিজিট একটা একটা করে নিতে হবে। তো এক্ষেত্রে যেহেতু এখানে 2 এর নিচে 2 আছে, অর্থাৎ 2 এর নিচে 1, যেহেতু 2 আছে 2 এর নিচে 1, বাকিগুলো অবশ্যই আমার 0 বসবে। তাহলে 2 এর বাইনারি হচ্ছে 0 0 1 0। এখন f, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমাল সংখ্যায় f এর মান হচ্ছে 15। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 4 2 1 এই সংখ্যাগুলো যোগ করলে কিন্তু আমরা 15 পাই। 8 4 2 1 যোগ করলে 15 পাই, অর্থাৎ এগুলোর নিচে সবগুলোর নিচে 1 লিখতে হবে, অর্থাৎ f এর মান 1 1 1 1 এগুলো আমরা লিখতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা এখন, অর্থাৎ 2f কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি তাহলে ফলাফল দাঁড়াবে এটা, অর্থাৎ 0 0 1 0 1 1 1 দাঁড়াবে। আমরা যদি বলি বাইনারির ক্ষেত্রে আমরা এই প্রথমের যে শূন্য, শুরুর যে শূন্য দুইটা, এই দুইটা বাদ দিয়েও লিখতে পারি।
অর্থাৎ এই সংখ্যাটা দিয়েও আমরা বাইনারি সংখ্যা প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাইনারি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা থেকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হেক্সাডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? বিট ধরে বাইনারিতে প্রকাশ করতে হবে। আমরা যদি বিট ধরে বাইনারিতে প্রকাশ করি তাহলে বিট চারটি হচ্ছে 8421, বিট চারটি হচ্ছে 8421। আমরা 2f কে যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে বিটের মাধ্যমে প্রকাশ করতে হবে। বিট আমি এখানে লিখেছি 8421, যেহেতু আমার প্রথমটা একটা করে ডিজিট নিয়ে অঙ্ক করতে হবে, একটা করে ডিজিট, যেহেতু 2 আছে, এই 2 এর বাইনারি হচ্ছে, অর্থাৎ 2 এর নিচে 1 হবে, বাকি ঘরগুলোর নিচে 0 বসবে। অনুরূপভাবে f এর মান হচ্ছে 15, 15 এই সবগুলো ডিজিট অর্থাৎ 8421 যোগ করলে 15 হয়, 15 হয়। এখন 15 যেহেতু হয় তাহলে সবগুলো নিচে 1 বসাইতে হবে। 1 বসানোর পরে অর্থাৎ 15 এর বাইনারি হচ্ছে 111, চারটা 1, অর্থাৎ এগুলোকে আমি যদি এখন একত্রে লিখি, একত্রে লিখে যে মানটা পাবো, ফলাফলটা পাবো, সেটাই হবে বাইনারি। যদি আমরা শুরুতেই বাইনারি সংখ্যার 0 থাকে তাহলে আমরা 0 বাদ দিয়েও বাইনারি সংখ্যা প্রকাশ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করেছি অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা থেকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর বা প্রকাশ করা যায় বা করতে পারি আমরা, সেটা এখানে দেখানো হলো। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আজ ক্লাস এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকেই আমাদের এই পার্ট 4 আইসিটি ক্লাস পার্ট 4 অংশ শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।